এই ভিডিওতে আমরা আলোচনা করব হজের সফরের কিছু আদব নিয়ে। হজ হচ্ছে একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফর। গুরুত্বপূর্ণ এই হজের আদবগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের এই হজের সফরটা আরো বেশি বরকতময় হবে, আরো বেশি গুনাহ মাফকারী হবে। চলেন জেনে নেই হজের গুরুত্বপূর্ণ কিছু আদব। এক, আল্লাহ তাআলার নিকট নিজের সমস্ত গুনাহের জন্য আপনি আন্তরিকভাবে তাওবা করবেন। দুই, নিজের উপর যদি কারো কোনো হক থেকে থাকে, সেই হকটা আপনি আদায় করবেন। যদি সরাসরি আপনি আদায় করতে পারেন, সরাসরি আদায় করতে পারেন। কিন্তু যদি এমন ব্যক্তির কাছে আপনার কোনো হক থেকে থাকে যে মারা গিয়েছে, তাহলে আপনি তার জন্য দান সৎকার করতে পারেন, তার গুনাহের জন্য আপনি ক্ষমা চাইতে পারেন। মূল কথা হচ্ছে আপনার উপর যদি কারো হক থেকে থাকে, সেই হকটা আপনি আদায় করেন। তৃতীয় হচ্ছে আপনার মা বাবাকে সন্তুষ্ট করে তারপর আপনি হজের সফরে বের হবেন। চতুর্থ হচ্ছে নিজের কাছে যদি কারো কোনো আমানত থাকে, কারো কাছ থেকে যদি আপনি কোনো ধার নিয়ে থাকেন, ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই আমানতটা মালিকের কাছে পৌঁছে দেন। কোনো ঋণ নিয়ে থাকলে যদি সামর্থ্য হয়, তাহলে সেই ঋণটা পরিশোধ করে দিবেন। পাঁচ, যদি আপনার কাছে কারো কোনো ঋণ থাকে, কারো কোনো পাওনা থাকে, কিন্তু সেটা আপনি বর্তমানে আদায় করতে পারছেন না, তাহলে অবশ্যই একটা ওসিয়ত নামায় সেই জিনিসটা আপনি লিখে রেখে যাবেন। ছয়, আপনি ইস্তেখারা করে আপনার সফরটা শুরু করবেন। সাত, আপনার এই হজের সফরটা আপনি শুরু করবেন আপনার সৎ এবং নেককার কোনো সফর সঙ্গীর সঙ্গে। কারণ আপনি যদি একজন নেককার সফর সঙ্গীর সঙ্গে আপনার এই হজের সফরটা করতে পারেন, তাহলে আপনার নেক কাজ অনেক গুণ বেড়ে যাবে। আর হজের সফরের অন্যতম একটা আদব হচ্ছে হজের সফরের পূর্বে হজের যাবতীয় মাসলা মাসাইল গুলো রপ্ত করে নিয়ে যাওয়া, কিংবা নির্ভরযোগ্য কোন আলেমের কাফেলায় যুক্ত হয়ে হজ করতে যাওয়া। নয়, সফরে শুধু হজ করাই কিন্তু উদ্দেশ্য হয়, ব্যবসা বাণিজ্যের জন্য কোনো নিয়ত না থাকে। 10, হজের সফরে গিয়ে কোনো কিছু নিয়ে দাম দরাদরি না করা, দাম কষাকষি না করা। অর্থাৎ চেষ্টা করা যেই জিনিসটার যেই দাম সেই দাম দিয়ে ক্রয় করা, দাম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করা। কারণ এই হজের সফরে আপনি যা খরচ করছেন সবকিছু কিন্তু আপনি 700 গুণ পাবেন। 11, সবসময় চেষ্টা করবেন অজুর সঙ্গে থাকার। 12, সবসময় চেষ্টা করবেন অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকার। 13, বৃহস্পতিবার সফর শুরু করা সুন্নত। সুতরাং চেষ্টা করবেন আপনার হজের সফরটা যেন বৃহস্পতিবার শুরু করতে পারেন। 14, ঘর থেকে বের হওয়ার সময় যখন আপনি হজের সফরে ঘর থেকে বের হচ্ছেন, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন আর নিয়ত করবেন যেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। 15, আর এই হজের সফরে আপনি যতদিনই আছেন ততদিন যত বেশি জিকির আজকার করা যায় তত বেশি জিকির আজকার করবেন। অনর্থক কথা বাদ দিয়ে আপনি ওই সময়টা জিকির আজকারে মশগুল থাকবেন। 16, হজের সফরে আপনি কারো সঙ্গেই রাগারাগি করবেন না। কোথাও সিট কম পেলেন, কোথাও একটু জায়গা কম পেলেন, কোথাও একটু খাবার কম পেলেন, এই জিনিসগুলো নিয়ে কারো সঙ্গে আপনার রাগারাগি তর্কাতর্কি করার দরকার নেই। বরং সবার সাথে নম্র এবং ভদ্র আচরণ করবেন। যেখানে ভিড় দেখবেন সেখানে গিয়ে ধাক্কাধাক্কি করার কোনো দরকার নেই। 17, এই সর্বশেষ যে আদবটার কথা আমি বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি। এই হজের সফরে কোনো সময় একা একা থাকার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন আপনার কাফেলার যে অন্যান্য সাথী সঙ্গী আছে তাদের সঙ্গে থাকার। কারণ একা থাকলে দেখা যাবে আপনি না চেনার কারণে অনেক সময় অনেক পেরেশানির সম্মুখীন হবেন। হয়তো বা আপনি হারিয়ে যাবেন, প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন না। এই যে চারদিকের পেরেশানি, এই সমস্ত পেরেশানির কারণে কিন্তু আপনি অনেক সময় আপনার আমলগুলো ঠিকঠাক করতে পারবেন না। আবার অনেক আমল আপনি নিজেও জানেন না এই আমলটা এই সময় করা দরকার, কিন্তু আপনি যদি কাফেলার সঙ্গে থাকতেন তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আমলটা করতে পারতেন। বাট না জানার কারণে, একা থাকার কারণে সেই আমলটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তাই হজের সফরে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কারোর সঙ্গে রাগারাগি করা যাবে না, সবার সঙ্গে কাফেলার মিলে মিশে আপনাকে থাকতে হবে। এই আদবগুলো যদি আপনি স্মরণে রাখতে পারেন, মনে রাখতে পারেন, আশা করছি আপনার হজের সফরটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।